নমস্কার। বয়স যখন 60-এর উপর মানে 60-65, তখন শরীরকে সুস্থ রাখার জন্য কিন্তু দৌড়া, ফুটবল খেলা, সাইকেলিং করা, জিমে যাওয়া করে শরীরকে সুস্থ রাখা কিন্তু সম্ভব নয়। কেন? বয়সের সাথে সাথে আপনার মাসল লস হতে থাকে, আপনার বোন ডেন্সিটি কম হতে থাকে। এই জন্যই দৌড় ভাগ, জিম যাওয়া, সাইকেলিং করা এগুলো কিন্তু করাও সম্ভব নয় বা করা উচিতও নয়। এর জন্য আপনাকে কী করতে হবে? শরীরকে 60-এর পর যদি সুস্থ সবল কমফর্টেবল মানে লাইফটাকে যদি এনার্জেটিকভাবে যাপন করতে হয়, তাহলে কিন্তু একমাত্র পদ্ধতি সেটা হচ্ছে যোগাসন, প্রাণায়াম, ক্রিয়া, বন্ধ মানে যোগের যে নিয়ম সেইটাকে ফলো করে শরীরকে কিন্তু সুস্থ রাখা সম্ভব। এটা কিন্তু 100% গ্যারেন্টি। আপনার যে হার্ট যোগা, অষ্ট যোগা, এই সমস্ত যোগাসন, প্রাণায়াম, ধ্যান করেই কিন্তু শরীরকে সুস্থ রাখতে হবে। আর এটাই উচিত শরীরকে সুস্থ রাখার পদ্ধতিগুলো, যে আগে থেকে আয়ুর্বেদ, যোগ, পতঞ্জলি, আপনার বাগবট যে বলে গেছেন, সেই সমস্ত রুলগুলোকে ফলো করেই কিন্তু 60-র পর শরীরকে সুস্থ রাখা সম্ভব। এবং সেটা কেমন করে সেটা আজকে দেখব। তো প্রত্যেক দিন সকালে উঠে আপনাকে করতে হবে 3টি আসন। অ্যাকচুয়ালি করা উচিত 5টা আসন, কিন্তু বাকি 2টো আসন একটু কষ্ট, সেই জন্য আপনাকে রেগুলার 3টে আসন কিন্তু অবশ্যই করতে হবে। সেটা হচ্ছে আমরা বলি ষটকর্মা বা শঙ্খ প্রক্ষালন। আপনি দেখে নেবেন, সমস্ত কিছু ভিডিও রয়েছে। আপনি মালাসনে বসবেন, 2 গ্লাস গুনগুনা গরম জলকে ধীরে ধীরে শিপ বাই শিপ 2 গ্লাস গরম জলকে পান করতে আপনি 10 মিনিট টাইম লাগাবেন। ধীরে ধীরে পান করবেন। তারপর আপনি শঙ্খ প্রক্ষালন ক্রিয়া করবেন, যেখানে ঊর্ধ্ব তারাসন, তির্যক তারাসন, কাটি চক্রাসন সমস্ত কিছু বলা আছে। কাটি চক্রাসন, মালাসন, শঙ্খ আসন, এই সমস্ত করলে আপনার পেট সম্পূর্ণ পরিষ্কার হবে, একদম ক্লিয়ার হবে। সকালে গরম জল খাওয়ার পর আপনাকে করতে হবে শঙ্খ প্রক্ষালন। ধীরে ধীরে করবেন, কারণ বয়স 60। তো যে আসনগুলো করতে আপনি কমফর্টেবল মানে আরামসে করতে পারবেন, সেই সমস্ত আসনগুলোকে করবেন। এটা হলো আপনার সকালের রুটিন। এরপর আপনাকে সমস্ত কিছু শৌচাদি ক্রিয়া করার পর আপনাকে করতে হবে সূক্ষ্ম ব্যায়াম। সূক্ষ্ম ব্যায়াম করার জন্য প্রত্যেক জয়েন্টকে, আপনার যত জয়েন্ট রয়েছে, ফিঙ্গার জয়েন্ট হোক, অ্যাঙ্কেল জয়েন্ট হোক, নি জয়েন্ট হোক, হিপ জয়েন্ট হোক, সমস্ত জয়েন্টকে ধীরে 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 রোটেট করতে হবে। এর জন্য কী করতে হবে? প্রত্যেক জয়েন্টকে রোটেট করার জন্য এখন শিখব সূক্ষ্ম ব্যায়াম বা মাইক্রো এক্সারসাইজ। আপনি আরামসে বসবেন, পদ্মাসনে বসতে না পারলে সুখাসনে বসবেন, সুখাসনে বসতে না পারলে আপনি দণ্ডাসনে বসবেন, মানে পাকে সামনের দিকে ছড়িয়ে দিলে। দণ্ডাসনে তো অবশ্যই বসতে পারবেন, না হলে চেয়ারে বসবেন। এখন আমি পদ্মাসনে বসলাম বা সুখাসনেই বসলাম। এখন সময় থাকলে আপনি আমার সামনে একটা ম্যাট বিছিয়ে দিয়ে আরামসে বসে আপনি আমার সাথে সাথে আজকের এই লেসনটাকে করতে পারবেন, এবং রেগুলার এই আসনটাকে আপনি মানে লেসনটাকে আপনি রেগুলার প্র্যাকটিস করবেন। তো প্রথমে কী করতে হবে? ফুল শ্বাস নিলেন, ফুল শ্বাস ছাড়লেন, ফিরছে ফুল শ্বাস নিলেন, শ্বাস ছেড়ে গর্দানকে নিচে, এবং 3 বার ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ আপনি ঘোরাতে থাকলেন। চোখ খোলা থাকবে। যখন উপরের দিকে যাবেন তখন ছাদের সিলিংকে দেখার চেষ্টা করবেন, যখন নিচের দিকে আসবেন তখন ফ্লোরকে দেখার চেষ্টা করবেন। হলো শ্বাস নিয়ে উপর এবং শ্বাস ছেড়ে নিচে। এখন অপোজিট সাইড, শ্বাস নিয়ে উপর, উপর গেলে সিলিংকে দেখব, শ্বাস ছেড়ে নিচে এলে ফ্লোরকে দেখব। মানে একসাথে আমার চোখের, আমার যে আইবল এটাও ঘুরতে থাকবে, এর ফলে আমার চোখেরও এক্সারসাইজ হবে। এটা হলো গ্রীবা শক্তি বিকাশক বা নেক রোটেশন। এটা সংস্কৃতিতে বলে গ্রীবা শক্তি বিকাশক, মানে ঘাড়ের শক্তিকে বৃদ্ধি করার যে এক্সারসাইজ। আর ইংরেজিতে বলা হয় নেক রোটেশন। এখন হাতকে এইভাবে মুঠি বন্ধ করব। এখন করব স্কান চক্রা। ভাষাতে যাওয়ার দরকার নেই, যৌগিক ট্রামগুলো এরকম: স্কান চক্রা, গ্রীবা শক্তি বিকাশক। শ্বাস ছাড়লে বলা হয় শ্বাস ছেড়ে হোল্ড করলে বলা হয় রেচক, শ্বাস নিয়ে হোল্ড করলে বলা হয় কুম্ভক। আমাদের শব্দে যাওয়ার দরকার নেই, শরীরকে প্র্যাকটিক্যালি ফিট করার জন্য যে তরিকা সেগুলো শিখে নিতে হবে। তো এখন করব স্কান চক্রা বা শোল্ডার রোটেশন। শ্বাস নিলাম, শ্বাস ছেড়ে নিচে, শ্বাস নিয়ে উপর, শ্বাস ছেড়ে নিচে, শ্বাস নিয়ে উপর। যখন আসবো দুনো এলবোকে ধীরে ধীরে টাচ করব, আর যখন পিছনে যাব শ্বাস নিয়ে পিছনে যাব, শ্বাস ছেড়ে সামনে, শ্বাস নিয়ে উপর। এখন অপোজিট সাইড আমি বলেছি 3 বার 5 বার করবেন। আমরা যে সময়কে আপনি মেনটেন করবেন, যদি আধা ঘন্টা করেন তাহলে সেই হিসাবে, যদি 1 ঘন্টা করেন তো সেই হিসাবে। এটা হলো শোল্ডার রোটেশন। এখন রিস্টকে রোটেট করব।
ধীরে ধীরে শ্বাস নিতে থাকবো, ধীরে ধীরে শ্বাসকে ছাড়তে থাকবো, ধীরে ধীরে শ্বাসকে নিতে থাকবো, ধীরে ধীরে শ্বাসকে ছাড়তে থাকবো। অপোজিট সাইড। বোঝা গেছে? এখন ফিঙ্গারগুলো, শ্বাস নিয়ে মুঠি বন্ধ, শ্বাস ছেড়ে মুঠি খোলা। বোঝা গেছে? পুরো শরীর আপনি করার সাথে সাথেই আপনার পুরো শরীর ধীরে 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 ওয়ার্ম আপ হতে শুরু করবে। ওয়ার্ম আপ মানে একটু একটু করে আপনি গরম হবেন। এরপর আপনাকে করতে হবে তিতলি আসন বা বাটারফ্লাই পোজ। ধীরে ধীরে নি, অ্যাঙ্কেল, হিপ তিনও জয়েন্টকে ধীরে ধীরে ফ্লেক্সিবল করতে হবে। শুরুর দিকে নিচে না গেলে কোনো অসুবিধা নেই, যতটা পারবেন যদি অবস্থা উঠে থাকে উঠে থাকবে। ধীরে ধীরে রেগুলার প্র্যাকটিস করতে থাকবেন। ধীরে ধীরে নিচে যেতে থাকবে, উপরে আসতে থাকবে, নিচে যেতে থাকবে, উপরে আসতে থাকবে। শ্বাস নিয়ে উপর, শ্বাস ছেড়ে নিচে। বোঝা গেছে? ধীরে ধীরে কোনো রকম জোর জবরদস্তি বা তাড়াহুড়ো নয়, রেগুলার প্র্যাকটিস করতে হবে। শরীর অটোমেটিক ধীরে 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 শক্তিশালী এবং মজবুত হয়ে উঠবে। 60 পর শরীরকে সুস্থ, সবল, শক্তিশালী এবং মজবুত রাখা একটা বিরাট কাজ। এটাও একটা বিরাট ডিউটি। সেই জন্য রেগুলার আপনার জন্য, প্রত্যেকের জন্য শরীরকে সুস্থ রাখার জন্য 30 মিনিট অবশ্যই, 24 ঘন্টার মধ্যে 30 মিনিটস অবশ্যই বার করতে হবে। শ্বাস ছেড়ে নিচে। এটা সমস্ত কিছু রোটেট হলো। এখন আপনাকে করতে হবে, সুখাসনেই বসে দেখাচ্ছি, আপনার অসুবিধা হলে আপনি দণ্ডাসন মানে পাকে ছড়িয়ে দিয়ে বসবেন। বোঝা গেছে? এখন ধীরে ধীরে শ্বাস নিয়ে হাতকে উপরে তুলব এবং শ্বাস ছেড়ে হাতকে নিচে, মানে যখন হাতকে নিচে নিয়ে আসবো তখন এমন ফিল করবেন যেন কিছু রাশিকে ধরে আপনি নিয়ে আসছেন নিচে। তাহলে কী হবে, আপনার যে ফ্রোজেন শোল্ডার হতে থাকে, আপনার যে এলবোতে পেন হতে থাকে, রিস্টে, এগুলো সমস্ত মাসেলগুলো স্ট্রং হতে থাকবে। যখন আপনি শ্বাস ছেড়ে এইভাবে খিঁচে নিয়ে আসবেন, আপনি ফিল করবেন যে কোনো কিছুই যেন খিঁচে নিয়ে আসছেন, তাহলে মাসেলগুলো স্ট্রং হতে থাকবে। আগেই বলেছি 60 পর আপনার বোন ডেন্সিটি, আপনার মাসেল লস, এগুলো অটোমেটিক হতে থাকে। যেমন করে দাড়ি পাকে, চুল পাকে, ঠিক একইভাবে মাসেল লস হতে থাকে, বোন ডেন্সিটি কম হতে থাকে, প্রোস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধি হতে থাকে, কিডনির ফিল্টারেশনের প্রবলেম হতে থাকে, যে নেফ্রনগুলো সেগুলো ধীরে ধীরে উইক হতে থাকে। তো এগুলো তবেই ঠিক হবে যখন আপনি যোগাসনগুলো রেগুলার সকাল বিকাল অভ্যাস করবেন। শ্বাস নিয়ে উপর, শ্বাস ছেড়ে নিচে। শুরুর দিকে অসুবিধা, আরও ধীরে করবেন, মানে স্লো করবেন। বোঝা গেছে? এরপর আপনাকে করতে হবে কপালভাতি ক্রিয়া, পদ্মাসন। পদ্মাসনে বসতে অসুবিধা হলে সুখাসন, সুখাসনে বসতে অসুবিধা হলে আপনি চেয়ারে বসবেন। জ্ঞান মুদ্রা, চিন্মুদ্রা, জ্ঞান মুদ্রা, চিন্মুদ্রা অসুবিধা হলে এইভাবে বসবেন। প্রত্যেক সেকেন্ডে একটা করে স্ট্রোক দেবেন। শরীরের কোনো হাড়াচাড়া বা নাড়াচাড়া হবে না, গর্দনের কোনো নাড়াচাড়া হবে না। ধীরে এসে কমফোর্টেবলি বসবেন আর প্রত্যেক সেকেন্ডে একটা করে স্ট্রোক দেবেন, রেগুলার 5 মিনিট। তো দেখা যাক। একটা রিদমের সাথে শ্বাস ছাড়া হলো, পেটটাকে ভিতরের দিকে ধাক্কা হলো, শ্বাসটা অটোমেটিক নেওয়া হলো। আপনি বুঝতে পারবেন যখন আপনি রেগুলার প্র্যাকটিস করবেন তখন কপালভাতি ক্রিয়াটা একটা রিদমের সাথে চলে আসবে। যখন রেগুলার প্র্যাকটিস করবেন আমরা ইন্টারনাল অর্গানগুলো ধীরে 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 শক্তিশালী, মজবুত, স্ট্রং হতে শুরু করবে। এর ফলে আমরা যে গ্যাসের সমস্যা, আপনার অপরচনের সমস্যা, পেশাব সম্পূর্ণ ক্লিয়ার না হওয়ার সমস্যা, আপনার শরীরের বা বিভিন্ন ধরনের যে সমস্যা, সেগুলো ধীরে 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 কিওর হতে থাকবে। বোঝা গেছে? রেগুলার করতে হবে। এখন আপনাকে করতে হবে অনুলোম বিলোম প্রাণায়াম। রেগুলার কপালভাতি ক্রিয়া 5 মিনিট, অনুলোম বিলোম 2 মিনিট অবশ্যই করবেন। বাকি সূক্ষ্ম ব্যায়াম তো দেখাই গেছে। রেগুলার পারলে বজ্রাসনে বসবেন খাওয়ার পর। বজ্রাসনে বসতে অসুবিধা হলে রেগুলার খাওয়ার পর আপনি কিছুটা ওয়াকিং করবেন, 500 কদম, ডক্টরের ভাষায় 500 কদম। আপনি ধীরে 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 যাবেন, ধীরে 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 খাওয়ার পর আসবেন। এর ফলে আমরা যে গ্যাস, অপচন, ইনডাইজেশন, অ্যাসিডিটি, এগুলো ধীরে ধীরে কিওর হতে থাকবে। 60 পর শরীরকে একদম ফিট রাখতে হবে। সেটা আপনার, এটা ডিউটি আপনারই। আমি শুধু দেখাতে পারি, বলতে পারি, শেখাতে পারি, কিন্তু আপনাকে এটা মনে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে যে শরীরকে সুস্থ রাখবো। জীবনে কোনো দিন কোনো ওষুধকে নেবো না, শুধু আয়ুর্বেদিক দিনচর্যা, যৌগিক লাইফস্টাইলেই জীবনটাকে 100 বছর পর্যন্ত আরামসে বাঁচা সম্ভব। তো দেখা যাক। থাম দিয়ে ধীরে ধীরে রাইট হোলকে বন্ধ করব,
লেফট দিয়ে শ্বাসকে নেব, লেফটটাকে বন্ধ করে ধীরে ধীরে রাইট দিয়ে ছাড়ব। फिर से राइट দিয়ে নেব, এবং রাইটটাকে বন্ধ করে লেফট দিয়ে ছাড়ব। फिर से লেফট দিয়ে নেব, এবং লেফটটাকে বন্ধ করে রাইট দিয়ে ছাড়ব। প্রত্যেকবার লেফট দিয়ে নিয়ে রাইট দিয়ে ছাড়া, রাইট দিয়ে নিয়ে লেফট দিয়ে ছাড়া। রেগুলার যদি আপনি অনুলোম বিলোম প্রাণায়ামকে 2-2 মিনিট করতে পারেন, তাহলে আপনার উচ্চ রক্তচাপ, আপনার ইনসোমিনিয়া মানে রাত্রে ঘুমের সমস্যা, আপনার মাইন্ড স্টেবল, কাম, ফোকাস, যে আপনার ওভার থিঙ্কিং, চিড়চিড়াপান, ইরিটেশন, এই সমস্ত কিছু দূর হবে। তো আমার একটাই রিকোয়েস্ট, প্রত্যেক 60 বছরের উপরে যিনারা, প্রত্যেক মানুষকে সকালে সূক্ষ্ম ব্যায়াম, 2 গ্লাস গরম জল পান করার পর সাংপ্রাক্ষালন ক্রিয়া করার পর সম্পূর্ণ বাওয়েল মুভমেন্ট মানে পুরো পেট পরিষ্কার, তারপর সূক্ষ্ম ব্যায়াম, কপালভাতি ক্রিয়া 5 মিনিট, অনুলোম বিলোম 2 মিনিট, বিভিন্ন ধরনের আসন পরের লেসনগুলোতে শিখব, যেগুলো কমফর্টেবলি আরামসে করা যায় সেই সমস্ত আসনগুলো। তো আজকে এইটুকুই রিকোয়েস্ট থাকবে যে রেগুলার যোগাসনগুলো প্র্যাকটিস করবেন, শরীরকে সুস্থ এবং মজবুত করে তুলতে হবে। এটা আপনারও ডিউটি এবং আমারও ডিউটি। তো আজকে এইটুকুই। থ্যাংক ইউ, টেক কেয়ার, গুড বাই, স্টে হেলদি, নমস্কার, থ্যাংক ইউ।